ও বন্ধু কালা চান কি মায়া লাগাইছো ও বন্ধু কালা চান কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো একটু সবাই মিলে তালে তালে সকলে মিলে একসাথে ও বন্ধু কালা চান কি মায়া লাগাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো সবাই মিলে তালে তালে যে বাঁধাচ্ছ তুমি আর নয়নের পানে তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে প্রাণটা যে বাঁধাচ্ছ তুমি আর নয়নের পানে তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে ভুবনের সুখ এই বুকে লুকাইছো যৌবনের সুখ এই বুকে লুকাইছো আস্তে আস্তে মরিয়া ও প্রিয়া যাবো মরণে মরিয়া ও প্রিয়া যাবো মরণে মরিয়া ও প্রিয়া যাবো মরণে মরিয়া যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা
কালা চাঁদ হি মায়া লাগাইছো বন্ধু কালা চাঁদ হি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো একটু তালে তালে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে মিলে এই গানটাকে আমরা সবাই মিলে আনন্দ করব তালে তালে সবাই মিলে যৌবনে লাগাইছো আমার এই দেহে আগুন পরের দোহাই আসে আমার অঙ্গেতে ফাগুন সকলে মিলে দুটো বাহু তুলে সবাই মিলে যৌবনে লাগাইছো আমার এই দেহে আগুন পরের দোহাই আসে আমার অঙ্গেতে ফাগুন ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো সকলে মিলে একসাথে নব উদয়ন সংঘ হিপিপ নব উদয়ন সংঘ হিপিপ কমিটির বাবুরা হিপিপ তোমায় আমি ভুলবো না ও গো সোনার চাঁদ প্রাণ খুলিয়া গাইবো আমি তোমার সনে গান তোমায় আমি ভুলবো না ও গো সোনার চাঁদ প্রাণ খুলিয়া গাইবো আমি তোমার সনে গান মশিউরের যৌবন উতালা করেছো মশিউরের যৌবন উতালা করেছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা চাঁদ হি মায়া লাগাইছো বন্ধু কালা চাঁদ হি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো 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 পিরিতি শিখাইয়া এই কদমে ডালে বসিয়া আছে কদম ডালে কে বসে আছে ওই কদমে ডালে বসিয়া আছে আমাদের কানু হারাম জাদা মাই তুই চলে না যাইও চলে না যাইও মাই তুই চলে না যাইও তালে তালে সকলে মিলে মাহি হে ওরে কলঙ্কিনী রাধা
কদমের ডালে বৈশায় আছে কানু হারাম জাদা মা তুই জলে না যাইও, জলে না যাইও মা তুই জলে না যাইও, জলে না যাইও মা তুই জলে না যাইও। কিও হে ওরে ঘাটে না যাও, ঘাটে না যাও, মাঠে না যাও রাজে, ও কিও হে ওরে ঘাটে না যাও, ঘাটে না যাও, মাঠে না যাও লাজে। ওই পাড়া লোকে নাম রাখিছে, ওই পাড়া লোকে নাম রাখিছে। বন্ধু, পাড়ার লোকে কি নাম রেখেছে কেউ বলতে পারবে? হ্যাঁ, ওই পাড়া লোকে নাম রাখিছে কলঙ্কিনী রাধা মা তুই জলে না যাইও, জলে না যাইও মা তুই জলে না যাইও, জলে না যাইও মা তুই জলে না যাইও। তালে তালে সবাই মিলে ও কিও হে ওরে যাইও না, যাইও না মা তুই কদমে তলা দিয়া, ও কিও হে ওরে যাইও না, যাইও না মা তুই কদমে তলা দিয়া। ওরে কানাইয়া পাতিছে ভাণ্ড, ওরে কানাইয়া পাতিছে ভাণ্ড। বলছি যাইও না, যাইও না মা তুই কদম তলা দিয়া। আমার রাধারানী কে বলছে? ওরে যাইও না, যাইও না মা তুই কদম তলা দিয়া। ওরে কানাইয়া পাতিছে ফান্দ, ওরে কানাইয়া পাতিছে ফান্দ। রাধিকার লাগিয়া মা তুই জলে না যাইও, জলে না যাইও মা তুই জলে না যাইও, জলে না যাইও মা তুই জলে না যাইও। ও কিও হে ওরে কলসিতে জল নাই যমুনা বহু দূর, ও কিও হে ওরে কলসিতে জল নাই যমুনা বহু দূর।
ওর হাঁটিতে না পারে রাধা, ওর হাঁটিতে না পারে রাধা। বলছে কলসিতে জল নাই, যমুনা বহু দূর। আমার রাধারানীকে বলছে ওর হাঁটিতে না পারে রাধা। রাধারানী কেন হাঁটতে পারছে না বন্ধু জানো তোমরা কেউ? এই রে, ওটা আর বলা যাবে না, তুমি বলেছ তোমার মধ্যেই থাক, ওটা আর বলা যাবে না। ওরে হাঁটিতে না পারে রাধা, ওই রাধার পায়েতে নূপুর মা তুই জলে না যাইও, জলে না যাইও মা তুই জলে না যাইও, জলে না যাইও মা তুই জলে না যাইও মাহি হে। ওরে কলঙ্কিনী রাধা কদমে ডালে বৈশায় আছে, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, নানা চুল ভিজাবো না, নানা বেনি ভিজাবো না, নানা চুল ভিজাবো না, নানা বেনি ভিজাবো না, চুল ভিজাবো না গো মোরা বেনি ভিজাবো না, না না জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও মা তুই 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 জলে না যাইও। জননী আমার তুমি, তুমি যে আমার মা, তুমি ফিরে সোনা মাগো মা। ও সুজন মাঝিরে, তাই বলেছে আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল পাল তুলে ওই পুবের পারে, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল মাঝিরে, মাঝিরে সুজন মাঝিরে। তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো, সবাই বসে বসে তালি হবে, সবাই মিলে, কেউ ফাঁকি দেবেন না, সবাই বসে বসে তালি দেবেন গানটার সঙ্গে, যতক্ষণ গানটা হবে তাহলে তাকে সম্মান জানানো হবে সবাই। মাঝিরে
মাঝিরে সুজন মাঝিরে আমি জীবন সাগর পাড়ি দেব আমায় নিয়ে চল পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে চল মাঝি আমায় নিয়ে চল মাঝিরে সুজন মাঝিরে কত ঢেউ এসে গেছে জীবনের পথে আর কত কাল বাইব তরি ভবের মাঝারে মাঝি ভবের মাঝারে কত ঢেউ এসে গেছে জীবনের পরে আর কত কাল বাইব তরি ভবের মাঝারে মাঝি ভবের মাঝারে মাঝিরে মাঝিরে সুজন মাঝিরে ঢেউ কি জানে কোথায় শুরু কোথায় যে তার সে বলে দেবে কে আমারে কোথায় হবে শেষ মাঝি কোথায় হবে শেষ ঢেউ কি জানে কোথায় শুরু কোথায় যে তার সে বলে দেবে কে আমারে কোথায় হবে শেষ মাঝি কোথায় হবে শেষ মাঝিরে মাঝিরে সুজন মাঝিরে আমি সাগর পারি পারি দেব আমায় নিয়ে চল পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে চল
মাঝি রে মাঝি রে সুজন মাঝি রে সুজন মাঝি রে সুজন মাঝি রে আমার সুজন মাঝি রে সবাই মিলে একটা জুবিন গানের জন্য এবং যারা বাজিয়েছে এদের জন্য সবাই মিলে জোরে করে হাততালি সবাই। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। 10 মাস 10টা দিন গর্ভে ধরেছে মা আমার, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তো সকল মিলে তালে তালে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
কেল হিসেবেটা পাকা আর প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা পুরি কুটারে দুধ 5 বছর কেল হিসেবেটা পাকা আর প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা মায়া আমার বুকের সুতা পান করাইয়া মূল্য চাইলো না মা কি করলো এই বুকের সুতা পান করাইয়া সন্তানের কাছে মূল্য চাইনি তাই বলছে ওই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা হরি বল হরি বল হরি বল সাধকের জীবন কাটে তার ভক্তির সাধনা আমার মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনা সাধকের জীবন কাটে তার ভক্তির সাধনা আমার মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনা তাই তো আমার সেই মহাজন কি বলছে গো ওরে নকুল বলে মা ছাড়া আর অন্য কেহ না তাই বলছি যারা মাকে ভালোবাসো না শুধু আমার মাকে নয় আমার এই বাবাকেও যারা বাবাকে ভালোবাসো না আর যাই হোক না কেন তারা বাউল গান শুনো না ওগো তারা বাউল গান শুনো না যারা মাকে অবহেলা করো যারা মাকে অবহেলা করো শত্রু মায়ের সেই জোনা তারা বাউল গান শুনো না ওগো তারা বাউল গান শুনো না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়াও ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মা গো জননী ও তোরি কিনারাই ভিড়াইয়া আমি ভাবি শুধু কান্দিয়া কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কান্দিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়া এভাবে আর চলবে কতকাল আমার ভাঙা তরি ছেঁড়া পা চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া
তোরই ছেঁড়া পাল চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া তোরই কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু বসিয়া তোরি কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কান্দিয়া চলবে কি এমনি দিন হাল রে দয়া এভাবে আর চলবে কতকাল রে দয়া এভাবে আর চলবে কতকাল আমার জীবন দিলা কাঞ্চা বাসে আচারি মতো যত্ন করার আগে তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত এই জীবন দিলা কাঞ্চা বাসে আচারের মতো যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ধনী রে ধন দিলা গরিবের দিলা পিঠের ছাপ ধনী রে ধন দিলা গরিবের তুইলা পিঠের ছায় রে দয়া এভাবে আর চলবে কতকাল এ দয়া এভাবে আর চলবে কতকাল আমার বাবু জানি না আমাদের দুই ভাইয়ের গান কতটুকু ভালো লেগেছে তিনি এসে আমাদের দুই ভাইকে 1000 টাকা করেছেন তো এই বাবুর জন্য সকলে মিলে একটু জয়ধ্বনি উলধ্বনি সবাই মিলে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল সুখের পাখি নির্বাদিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বাদে হয় সুখের দুকুলে দয়াল সুখের দুকুলে সুখের পাখি নির্বাধিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বাধে হয় সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে তেলা চুলে তেল দিলা তেলা চুলে তেল দিলা বুঝলা না কটা চুলের হাল রে দয়া এভাবে আর চলবে কতকাল রে দয়াল এভাবে আর চলবে কতকাল তেরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু বসিয়া কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কান্দিয়া চলবে কি এমনি দিন হাল রে দয়া এভাবে আর চলবে কতকাল এ দয়া এভাবে আর চলবে কতকাল আমার ভাঙা দড়ি ছেঁড়া পা চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কতকাল 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 এভাবে আর চলবে কতকাল
রে দয়াল এভাবে আর চলবে কতকাল। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন। তো আমিও ভালো আছি। প্রত্যেক দিন আপনাদের কাছে যেভাবে ভিডিও নিয়ে আসি আজকেরও চলে এসেছি। তো প্রথমেই বলবো, আমি যদি এই ভিডিও বানাতে গিয়ে কোনো রকম কারোর মনে দুঃখ দিয়ে থাকি বা কোনো ভুল ত্রুটি করে থাকি, তো আমাকে সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য একটু সুযোগ দেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে করজোড়ে রইল। এবং আমি আমার ভুলগুলো সঙ্গে সঙ্গে শুধরে নেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নেব। আশা করলাম যে আপনাদেরকে ভাষার মাধ্যমে কথাগুলো বোঝাতে পেরেছি। তো আপনারা কেমন আছেন? তো যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের এই সুন্দর সাপোর্ট আর ভালোবাসা আমাকে এইভাবে পরবর্তীতে ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। এবং এখনও যে আমি ভিডিও বানাচ্ছি এবং সামনের দিনগুলোতে যে ভিডিও বানিয়ে এসেছি সেই সমস্ত কিন্তু আপনাদের কৃতিত্ব, কারণ আপনারা যদি না সঙ্গে থাকতেন তাহলে কখনোই আমি এই ভিডিওগুলো বানানোর সুযোগ পেতাম না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আবারও অনুরোধ করব, কারণ ভিডিওগুলো বানাতে গেলে নিশ্চয়ই কোনো রকম কোনো যদি ভুল করি অবশ্যই জানাবেন। আর প্রত্যেক দিন আমি যেভাবে ভিডিও নিয়ে আসি আপনারা সাপোর্ট করেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার যে সাপোর্টার বন্ধুরা বা ইউটিউব পরিবারের যে সকল মানে বন্ধুরা আছেন তাদেরকে মানে কি বলে আমি ধন্যবাদ জানাবো সেটা বলেও বোঝাতে পারবো না, কারণ আপনাদের সমস্ত কিছু, আপনাদের ভালোবাসা, এই সাপোর্ট আজকের এতটা পরিমাণ আমাকে মানে চলার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আপনাদের কাছে হয়তো এটা ক্ষুদ্র মনে হতে পারে, আমার কাছে অনেক বড়, যেটা আমি মানে মুখে ভাষাতে বলে আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না। তো এই ভিডিওগুলো বানাতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। আজকের হয়তো আপনারা বলবেন সময়ের কথা কি বলছে। হ্যাঁ, অবশ্যই আপনাদের সমস্ত বিষয়টা জানা ভীষণ প্রয়োজন, কারণ অনেকের অনেক ভুল ধারণা পোষণ থাকতে পারে। আমি এই ভিডিওটা যে বানিয়ে থাকি, আমি যে 1 ঘন্টা হোক, 45 মিনিট হোক বা 30 মিনিট হোক, এইরকম ভিডিওটা যে বানিয়ে থাকি, তার মধ্যে কিন্তু যেখানে মানে এই ভিডিওর মাধ্যমে আমি যদি মানে পরিবেশের ভিডিও, মানে নতুন জায়গা থেকে আমি পরিবেশের ভিডিও কানেক্ট করি, সেখানে মানে আপনাদের ভীষণ পছন্দের গানগুলো সেখানে আমি শেয়ার করি। আর সেই শিল্পীদের সেই গানগুলো আমারও ভীষণ ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনারা যাতে শোনেন, আপনাদের ভালো লাগে, সেই ক্ষেত্রে আমি কিন্তু গানগুলো শেয়ার করি। আর সেই সঙ্গে ভিডিওর শেষে কিন্তু 10 মিনিটের এই আমার ব্যক্তিগত কিছু ভিডিও মানে কথা আমি এই ভিডিওতে দিয়ে থাকি। তো প্রথম থেকে আমি যে ভিডিওগুলো দিয়ে আসছি, প্রথমে কিন্তু 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিটও হয়ে যায়, এই রকম ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করি। তো এখানে আমার জীবনের অনেক কাহিনী, জীবনের অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, সেই সমস্ত কিছু আপনাদের সামনে জানিয়েছি। তো অনেক মানে আজকের যে সত্যি কথা বলতে অনেক ভাই বোন দাদা ভাইরা আছে যারা আমাকে এইভাবে সাপোর্ট করে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে। ফার্স্ট টাইম আপনারা হয়তো যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদেরকে অনেক সময় আমি বলেওছি যে ফার্স্ট টাইম আমি যখন ইউটিউবে আসি তখন কিন্তু অনেকটা মানে ইউটিউবের এই যে ক্যামেরাটা ধরে যে কথা বলবো সেইটুকু আমার মানে সেইটুকুর মধ্যেও আমি এতটা জ্ঞান ধারণা আমার ছিল না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ইউটিউব জগতের আমি কোনো কিছুই জানছিলাম না। মানে অনেকেই আছেন, দেখুন আমি যখন নতুন এসেছিলাম, ঠিক আজকের আমি যেই কথাগুলো বলছি এই ধরনের ভিডিওগুলো আমি তখনও দেখেছিলাম। আর তখন দেখে এটাই আমি মানে অনুভব করেছিলাম যে আমার দ্বারা কি কখনো কোনো কিছু হবে না, সত্যিই হতে পারে না, হবে না, এই রকম একটা আশঙ্কার মধ্যে ছিলাম যে আমি কি করে আমি কি করব, আমার চ্যানেলগুলোকে কিভাবে তুলব, আমার চ্যানেলে আমি কিভাবে কাজ করব, কি করতে পারি। যখন আমি চ্যানেলে এসেছিলাম একটা আনন্দের মুহূর্ত নিয়ে চলে এসেছিলাম যে একটা ভিডিও করব, একটা চ্যানেল খুলব, একটা ভিডিও করব আর সেখান থেকে বোধহয় অনায়াসে ইনকাম হয়ে যাবে। না, আপনারা যদি এটা সোজা ভাবেন তাহলে একদমই নয়, কারণ এই ভিডিওগুলো করতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন
হয় এখান থেকে টাকা ইনকাম করাটাও একটা সহজ ব্যাপার নয়। তবে হ্যাঁ, আমাদের নিজেদের লক্ষ্য যদি স্থির থাকে, আমাদের নিজেদের যদি কোনো কিছু মানে মনের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, বনু তো যেটা বলতে বলতে রেখেই দিলাম। মানে আপনাদের বলতে চাইছি, অনেকে হয়তো ভাবে যে ক্যামেরাটা নিয়ে বসে গেলেই বোধহয় ইউটিউবে আমরা টাকা ইনকাম করে নিতে পারবো। হ্যাঁ, এই ভুল ধারণাটা আমারও একসময় ছিল। মানে আমরা হয়তো মোবাইল নিয়ে বসে গেলেই হয়তো টাকা ইনকাম করতে পারবো, কিন্তু যখন এই ইউটিউব জগতে আসি তখন কিন্তু বুঝতে পারি যে কত ধানে কত চাল হয়। মানে সমস্ত বিষয়টা তখনই বুঝতে পারি। আর কি করে টাকা ইনকাম করব এমন একটা বিষয় চলে আসে যে মুহূর্তে আমি ইউটিউবের কোনো কিছুই জানি না, ইউটিউবে কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে থাম্বনেল লাগাতে হয়, কিভাবে ট্যাগ ডেসক্রিপশন লাগাতে হয়, কিভাবে মানে টাইটেল লাগাতে হয়, কিভাবে একটা ভিডিও ভাইরাল করতে হয়, এই সময় সম্বন্ধে আমার কোনো কিছু আইডিয়া ছিল না। সেই মুহূর্তে আমার কিন্তু চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয়, আর সেইখানে একটা তখন আমার আনন্দে যেমন আমার বুকটা মানে ভরে উঠেছিল, সেই ক্ষেত্রে আমি প্রচুর পরিমাণে কিন্তু চেয়েছিলাম যে যাতে আমি ভিডিওগুলো দিতে পারি। মানে এমন একটা পরিস্থিতিতে আমি পৌঁছে গিয়েছিলাম যেখান থেকে আমি না আসছি, ফিরে আসতে আর না পাচ্ছি এই জিনিসটাকে একেবারে বন্ধ করে দিতে, একেবারে নিরুপায় হয়ে পড়েছিলাম। আর সেই সময় আস্তে আস্তে আমি একটা দিক দেখতে পেলাম, যে ক্ষেত্রে মানে ভিডিও ভাইরাল, সত্যি কথা বলতে আমি স্বেচ্ছায় কিছু করব এই ইউটিউবে এসে আমি আমার নিজের মনোমতো করে ভিডিও বানিয়ে ফেলবো, এমনটা কিন্তু কখনোই হবে না। আপনারা যারা নতুন এসছেন তাদের লক্ষ্যটা স্থির করে আপনারা আপনাদের চলার পথে এগিয়ে যান এবং আপনারা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করুন। অবশ্যই দেখবেন একটা জায়গায় একদিন পৌঁছতে পারবেন। এটা একেবারে নির্দিষ্ট, মানে কি বলবো, একেবারে সত্যি কথা যে একটা জায়গায় অবশ্যই পৌঁছতে পারবেন। কিন্তু যদি দেখা যাবে আপনি কোনো রকম কোনো কিছু ফেকভাবে কোনো কিছু করার চেষ্টা করছেন, সেটা কখনো করার চেষ্টা করবেন না। কারণ ইউটিউব এমন একটা জিনিস, সমস্ত কিছু আপনার খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলের সম্বন্ধে সেই মানে জিনিসগুলো তিনি বুঝতে পেরে যায়। তাই এটাই বলবো যে আমিও তখন একসময় অনেকের ভিডিও দেখেছিলাম যারা ছোট ছোট ইউটিউবাররা মাত্র সাফল্য হয়েছে, মানে তারা একটু ইনকাম করতে শিখেছে, ইনকাম করতে পারছে, তখন কিন্তু এই ধরনের ভিডিওগুলো তারা দিচ্ছে। তারাও ঠিক একইভাবে এই সমস্যার সম্মুখীন হয়েছিল। আমি হয়তো কেউ হয়তো কম, কেউ হয়তো বেশি, অনেকেই হয়তো ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জ্ঞান ধারণা নিয়েই এসেছিল, আবার অনেকেই একেবারেই নিয়ে আসেনি। তবে একটা জিনিস এটা জানবেন যে শিক্ষার কখনো শেষ নেই। আপনি হয়তো জানছেন যে আমি ইউটিউব বিষয়টা সমস্ত কিছু জানি, এটা একদমই ভুল ধারণা। কারণ এই জিনিসগুলো জানতে হলে, শিখতে হলে আপনার সারা জীবন লেগে যাবে। কারণ ইউটিউবে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আপনাদের খেয়াল রাখতে হবে, নতুন নতুন কিছু আপডেট আসছে যেগুলো আপনাদেরকে মেনে কাজ করতে হবে। তো সেই জায়গায় আপনারা যদি ভেবে থাকেন যে আমি 2020 সালে আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম, সেখানে আমি যেই কাজগুলো করেছিলাম, এখন 2026-এ এসে আমি আবারও সেই সমস্ত কাজ করব, সেটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আপনি তখন যে কাজ করেছিলেন এখন তার থেকে আরও উন্নত মানের কাজ করতে হবে এবং আমাদের সব বিষয়ে খেয়াল রাখতে হবে যে ইউটিউবের গাইডলাইন্সের ব্যাপারটা, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তা না করলে কিন্তু আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। দেখুন, একটা চ্যানেল ছোট হোক কিংবা বড় হোক, সেক্ষেত্রে আমাদের কাছে ভীষণ প্রিয়, ভীষণ আপন। কারণ একটা চ্যানেলে যেমন বন্ধুদের সাপোর্ট ভালোবাসা আছে, সেই চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত কিছু স্বপ্নও জড়িয়ে থাকে। সেই ছোট হোক বা বড় হোক, সেই চ্যানেলটা যখন তার কাছ থেকে হারিয়ে যায় তখন কিন্তু অনেক দুঃখ কষ্টের মুখোমুখি হতে হয়। তো আজকের আপনাদের সেই কথাই বলছি, যে সকল বন্ধুরা নতুন এসছেন ইউটিউবে, তারা হয়তো এই সম্বন্ধে আপনারা
বুঝতেই পারছেন না যে ইউটিউবে সত্যি আমাদের কখনো এই রকম সমস্যার সম্মুখীন হতে হবে কি না। অবশ্যই হতে হবে যদি না আমরা ইউটিউবের গাইডলাইন্সগুলো মেনে নিয়ে কাজ করি। তাই খুবই সতর্কতাভাবে, খুবই সৎ আর সাহসের দিক দিয়ে নিজেকে পরিপূর্ণ করেই কিন্তু ইউটিউবে কাজ করতে হবে। ইউটিউবের সমস্ত দিকটা নিজেদের খেয়াল রাখতে হবে যে আমি কখনো কোনো ভুল করছি কিনা, সঙ্গেই কিন্তু পদক্ষেপ নিতে হবে। এবং কোনো যদি আমরা অন্য দিক থেকেও যদি আমরা ভুল করে থাকি, দর্শক বন্ধুদের কাছ থেকে যদি আমরা জানতে পারি, অবশ্যই সেই ভুলগুলো শুধরে নিতে হবে। কারণ ওনারা না হলে আমরা এই ভিডিওটা আমাদের বৃথা হয়ে যাবে। আজকে যে আপনি আমার কথাটা শুনছেন, আমার এই কথা বলার ধরনটা বা এই ভিডিওটা তখনই কিন্তু আমি যে তৈরি করেছি আমার সেটা সার্থক হবে যখন কিনা ইউটিউব বন্ধুরা এই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবে এবং খুবই ভালোবাসার সঙ্গে এটা দেখে যাবে আর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবে। একটা কথা, ভিডিওর ওয়াচ টাইমের ওপরে নির্ভর করে যে ভিডিওটা কতটা পরিমাণকে সাপোর্ট করছে, আর সেই জায়গায় ইউটিউব ভাইরাল করতে ও ভিডিওটাকে বাধ্য হবে। যখন কিনা আপনার ভিডিওটা কেউ স্কিপ করে যাচ্ছে বারবার, তখনই বুঝে নিতে হবে আপনার ভিডিওর কোনো রকম কোনো দম নেই। আর ইউটিউব কিন্তু তখন আপনার ভিডিওটাকে কোথাও আর ভাইরাল করবে না, এরকম একটা ব্যাপার। তাই ভিডিওর কন্টেন্ট এমন নিয়ে আসুন, বাড়ির কেউ নয়, নিজের আত্মীয় স্বজন কেউ নয়, নিজের আপনজনরা কেউ নয়, শুধু দর্শক বন্ধুদের কথা ভেবে দূর দূরান্তে যে সকল বন্ধুরা এই ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউবের সমস্ত কিছু দেখার জন্য প্রচুর আগ্রহে বসে থাকে, সেই সকল বন্ধুদের কাছে কিভাবে আমার ভিডিও পৌঁছবো সেটা নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে। আমাদের কারোর কে কী ভিডিও করছে সেই ভিডিওটা দেখে কিছু শিক্ষা নেওয়াটাও ভীষণ জরুরি। কখনো দেখা যাবে যে ওই দিদিভাই যে ভিডিওটা তৈরি করছে, কিভাবে তৈরি করছে, কীরকম কোয়ালিটির তৈরি করছে, তবে উনি কিভাবে ভিডিওটা ভাইরাল করছে, সেসব জিনিসগুলোও আমাদের খেয়াল করতে হবে। তা বলে এটা নয় যে কারোর ভিডিওতে ঢুকে গিয়ে একটু ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে আসবো, তাকে জানিয়ে আসবো আপনার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখেছি, এটা কিন্তু একদমই ভুল। কারণ আপনার যেভাবে সমস্যা হবে, আপনি যদি ভিডিওটা দেখেন আপনার যেভাবে সমস্যা হবে আর আমারও সেভাবে হবে। তো আপনি আমার ভিডিওটা দেখতে এলেন, সেখানে ফুল ওয়াচ না করলে আমার ভিডিওটা হয়তো আর একটা জায়গায় পৌঁছবে না, আর আপনারও সেইভাবে সমস্যা হবে। আপনি ওই আইডি থেকে যে আমার ভিডিওটা স্কিপ করে গেছেন সেটা কিন্তু ইউটিউব জানতে পেরে গেছে, আর তার জন্য আপনার কিন্তু ওই আইডির সমস্যা হতে পারে। এটা কিন্তু ভীষণভাবে মনে রাখবেন। যদি না পারেন, না কাউকে সাহায্য করবেন, না কাউকে সাপোর্ট করবেন, কিন্তু কারোর ভিডিওতে গিয়ে স্কিপ করবেন না। একটা কথা জানবেন যে আপনিও ভিডিও বানাচ্ছেন, আমিও ভিডিও বানাচ্ছি, সেই ক্ষেত্রে আমি যে সকল বন্ধুরা ইউটিউব করেন তাদের ক্ষেত্রে বলবো, সেই জায়গায় ভীষণ কষ্ট করে আর ভীষণ পরিশ্রম করেই কিন্তু ভিডিওটা বানাতে হয়। তো সেটা হলো যে আপনি যদি এই ভিডিওটা স্কিপ করে যান, তাহলে আমার এত কষ্টের ফলে আমি যে ভিডিওটা ভালো করেও তৈরি করেছিলাম সেটাও কিন্তু ভাইরাল হবে না, যদি আপনি ফার্স্ট টাইম এসে আমার ভিডিওটা এইভাবে শেষ করে দিয়ে চলে যান। তাই বলবো যে সময় পান ভিডিও দেখুন। আমি শুধুমাত্র ইউটিউব বন্ধুদের ক্ষেত্রে বলছি, কারণ আমাদের যে দর্শক বন্ধুরা, সাপোর্টার বন্ধুরা আছে, তারা কখনোই এই কাজ করে না। তো যাই হোক, আমি হয়তো ভাষার মাধ্যমে বোঝাতে পেরেছি। আর এই সমস্ত কথা বা এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমি যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলোকে আপনারা মার্জনা করে দেবেন। আর এখন বৃষ্টি চলে এসছে, কারণ মেঘলা ওয়েদার, বৃষ্টি আসারই কথা ছিল, প্রচুর পরিমাণে বিদ্যুৎ তো চমকাচ্ছিল। তার মাঝেই আমি ভাবলাম ভিডিওটা শেষ করে নিই, আর অলরেডি সন্ধেও হয়ে আসছে। তো চলি, এখন কিন্তু এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো টাটা।